तुको जावा सुन्नते अहमद तुको जा बा मोहम्मद के मुअतन से बत्तुरा कार शैता मी कुनी नामत वली बरवाली लानत अस्तए बरवाली जिक्र हक मदगदाई रूह रात मरहमा मद ईदल मजरूह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল মদিনা সারেঙ্গল ও সারেঙ্গল দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আলহাস হযরত মাওলানা মুঈনুদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির নিজ বাড়িতে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। মহতী মাহফিলের সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি সাইফুল ইসলাম কাঠালি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ সাবির সাহেব। আমার আগে আলোচনা করছেন হাফেজ কারি সাইফুল ইসলাম নুরুনি সাহেব এবং হযরত মাওলানা কবরুল ইসলাম মামুন সাহেব। তো সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পবিত্র একটা মজলিসে আসার বসার দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এই এমন একটা মজলিসে আসতে পারে খুশি না বাজার, অল্প না বেশি? তাহলে আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় কথা বলবো না, হুজুর মাগরিবের আগে এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা এখন দুনিয়াতে আসি, এমন একটা সময় ছিল দুনিয়ায় কেউ ছিলাম না। এখন আসি, এমন একটা দিন আসবে কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শূন্য পৃথিবীকে শূন্য বানাবেন। তাহলে ছিলাম না, আসি, থাকবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শূন্য পৃথিবীকে শূন্য বানাবেন। মৃত্যু এমন একটা জিনিস যে সব কিছুকে ভুলাই দেয় এবং মৃত্যু সকলের কাছে আসবে এবং সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধনী হোক, গরিব হোক, বড় লোক হোক, যেই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসার হোক, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফা
توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা তুমি ধনী হও গরিব হও, বড় লোক হও আর ঋষি হও মুচি হও, যেই হও না কেন, ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের আমল অনুযায়ী যে যেই কর্ম করছে সব কর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে তার বদলা দিবেন। ভালো করলে ভালো কাজের বদলা বুঝাই দিবেন, খারাপ কাজ করলে এই খারাপ কাজের কর্মের বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহদিহা আনিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবেন, ফাকাদ ফাজ, সেই একমাত্র সফল কামিয়াব। দুনিয়াতে আমরা সফল কাম তাকে মনে করি যেই 2-5 কোটি টাকার মালিক হইছে, 2-5টা বিল্ডিং এর মালিক হইছে, অর্থাৎ দুনিয়াতে বিশাল কিছু হয়ে পড়ছে তাকেই মনে করি সেই লোকটা সফল কাম হয়ে গেছে। না রে গোলাম না, দুনিয়ায় 2-5 কোটি টাকার মালিক, 2-5টা বিল্ডিং এর মালিক, এগুলা সফল কাম নয়। সফল কাম হইল দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হাকাম বিধিবিধান মেনে চলিয়া নবীর হুকুম সুন্নাত অনুযায়ী জীবন চালাইয়া যদি দুনিয়ার থেকে যাইতে পারি, দুনিয়াতে যদি 1 টাকাও রেখে নাও যাইতে পারি, যে আল্লাহ তাআলার কাছে মাকবুল হই, আল্লাহ এবং নবীকে খুশি করে যাইতে পারি, সেই হলো একমাত্র সফল কাম। ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এক কবি বলেন যে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হইল মরা বস্তুর মতন, মৃত বস্তুর মতন, এবং এর পিছনে যারা দৌড়ায় তারা হলো কিলাব, মানে কুকুরের মতন। তাহলে মৃত্যু বস্তু, মৃত্যু মরা জিনিস, এটা কুকুরেও খায়, শিয়ালেও খায়, শকুনও খায়। কুকুরের সাথে কেন তুলনা করলেন? কয় শিয়াল সে রাতের বেলায় খায়, দিনে খায় না। শকুন বা চিল এটা দিনে খায়, রাতে খায় না। কিন্তু কুকুর এমন একটা প্রাণী যে দিনেও খায়, রাতেও খায়। আমরা এক শ্রেণী মানুষ আছি, দুনিয়াকে এমন পাওয়া পাইছে আমাদেরকে, রাত নাই দিন নাই, সব সময় দুনিয়ার পিছে দৌড়াই। আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া, কোরআন হাদিস সব বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছে দৌড়াইতেছি। ঠিক কিনা? এই জন্য বলছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। ভাইরা আমার, মৃত্যু আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। মৃত্যু যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময় যাইতে হবে রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা
يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। সুতরাং ফাইযা জাআ আজালুহুম, যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে তখন 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, তার নির্দিষ্ট সময় যাইতে হবে। সময় এসে গেলে কেউ থাকা যাবে না। সে যত বড় বয়স হোক, তার বয়স কম হোক, মনে করেন বয়স 40, এখন এই বয়সে তার থেকে তার বড় কত আছে, বয়স 20, বয়স 15, চলে যাইতে হবে। যখন ডাক আসবে তখন চলে যাইতে হবে, থাকা যাবে না। দুনিয়ায় সব কিছু শেষ হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র কে বাকি থাকবেন? কে বাকি থাকবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু চলে যাবে, একমাত্র বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। বাইরে আমার, তাহলে দুনিয়ায় কেউ থাকতে পারবে না। যখন সময় চলে আসবে, মালাকুল মাউত এসে পড়বে, সবার যাইতে হবে, 1 সেকেন্ড দেরিও করবে না, 1 সেকেন্ড টাইম দিবে না, নির্দিষ্ট সময় যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মৃত্যু থেকে যেথায় পলায়ন করো না কেন, এমনকি যদি কোনো দুর্গের ভিতরে পলায়ন করো, সেখানেও মৃত্যু উপস্থিত হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবুত, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুত। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও তুমি সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এই জন্য ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে পলায়ন করা যাবে না, বাঁচা যাবে না। সুতরাং মৃত্যু থেকে যেহেতু পলায়ন করা না যায়, তাহলে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? সাহাবা একরাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি, অথচ তাদের জিন্দেগিটা কান্না করতে করতে কাটাই দিছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, তিনি কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। সাথীরা জিজ্ঞেস করল, হুজুর 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে আপনি অন্যতম, সুতরাং আপনি কবর দেখলে কেন কাঁদেন? তখন তিনি সাথীদেরকে বললেন, ও সাথীরা, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, সুতরাং এই ঘাঁটিতে যে আটকে যাবে, সব ঘাঁটিতে আটকে যাবে।
আর যদি এই ঘাটিতে পার পেয়ে যায় তাহলে সব ঘাটিতে সে পার পেয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ায় থাকতে পারবো না, হেসে গেলে কাটাইলে কাজ হবে না। দুনিয়াটা হইলে একটা ধোঁকা। সাহাবা একরাম যেমন জিন্দেগি করছেন তাদের মতন জিন্দেগি যদি করতে পারি তাহলে দুনিয়াতে আমাদের কামিয়াব, আখিরাতেও আমাদের কামিয়াব হবে। সাহাবা একরামের জিন্দেগিটা কান্না করতে করতে কাটাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের ভিতর কান্না করছেন। পয়গম্বর নামাজের পর জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি নামাজের মধ্যে কেন হাউমাউ করে কাঁদলেন? তখন নবীজিকে আবু বকর জবাব দেন, পয়গম্বর আমি কাপড়ের ব্যবসা করি। কয়েকদিন আগে একজন মহিলা একটা কাপড় নিয়ে গেছে টাকা দিয়া। আজ সকালে আসে মহিলা কাপড় দিয়া টাকা ফেরত নিয়ে গেছে। পয়গম্বর বললেন, আবু বকর তাহলে এখানে কান্নার কি আছে, কেন কাঁদলেন? তখন আবু বকর বললেন, ওগো পয়গম্বর আমি কাপড় ফেরত নিছে, কাপড় ফেরত দিয়ে টাকা নিছে, এই জন্য কাঁদি না। আমি এই জন্য কাঁদি, সেটার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, আবু বকর তুমি নামাজ কালাম রোজা যা পড়ছো এই অনুযায়ী যে মগে যে জান্নাত বরাদ্দ হয়েছিল, তোমার নামাজ রোজা তোমার ইবাদত বন্দেগী আমার পছন্দ হয় নাই, তুমি তোমার নামাজ কালাম ফেরত নাও, আমার জান্নাত ফেরত দাও। আল্লাহ যদি এই কথা বলেন তাহলে আমার কি জবাব থাকবে? আমি এই ভয়ে কাঁদি। অথচ তারা দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, সব সময় গুনাহ হয়ে গেলে তওবা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য কোনো তওবা নাই, তার জন্য কোনো তওবা নাই যে মৃত্যু উপস্থিত হয়ে গেছে তখন যদি বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি, তাহলে এমন বান্দার জন্য তওবা গ্রহণ হবে না। সময় থাকতে তওবা করতে হবে। বয়স 95, এখন তো দেবো না, আল্লাহ আমি আর চুরি করবো না, জ্ঞান করবা না, আমার তো এখনো শরীরে শক্তি নেই, চুরি কেমনে করবো? আল্লাহ কয়, তাহলে তোমার শক্তি থাকলে তুমি চুরি করতা, শক্তি নাই এই জন্য তওবা করতেছো। এখন আর জনগণের মাল সম্পদ আত্মসাৎ করবো না, লুটপাট করবো না, কেন? এখন তার ক্ষমতা নাই। তার মানে ক্ষমতা থাকলে তুমি করতা, এইরকম তওবায় কাজ হবে না। তওবা করতে হবে সময় থাকতে, সময় থাকতে তওবা করতে হবে, তাহলে তওবার মূল্যায়ন আছে। দরজুয়ানে তওবা করদান শিবওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গির গুজালেম। আল্লাহর একজন শায়ের বলেন যে যৌবনকালে তওবা করা এটা হইল পয়গম্বরগণের সিফাত। আর যখন বুড়ো হয়ে যায় তখন তো বনের হিংস্র প্রাণীও দুর্বল হয়ে যায়, সেও তো পিছায় হয়ে যায়। এই জন্য তওবা করতে হবে সময় থাকতে, সময় চলিয়ে গেলে তওবা করিয়া কোনো লাভ নাই, কেননা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি মৃত্যু থেকে যেথায় পলায়ন করো না কেন, মৃত্যুর মুখোমুখি তোমার হইতে হবে, মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, ঠিক কিনা? মৃত্যুবরণ করতে লাগবে কিনা? এখানে এমন কেউ আছে যে মৃত্যু থেকে বেঁচে থাকবো? পলায়ন করার কোনো জায়গা আছে? কোথাও নাই। এই জন্য পয়গম্বর বলেন, উম্মতের দল মৃত্যু যেহেতু আসবে সেহেতু মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। কেননা তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা তখন তুমি লাশ হয়ে যাবা। লাশ মানে লাশ আইন, তুমি কিছুই না। একটু আগে তোমার শরীরের ভিতর, দেহের ভিতর আত্মা ছিল, তুমি জীবিত ছিলা।
কেউ তোমাকে বাবা বলিয়া ডাকছেন, কেউ তোমাকে ভাই বলিয়া ডাকছে, কেউ তোমাকে চাচা বলিয়া ডাকছে। এখন তোমার দেহ থেকে প্রাণ চলে গেছে, প্রাণ পাখি বের হয়ে গেছে। এখন আর কেউ বাবাও বলে না, ভাইও বলে না, সকল বলে অমুকের লাশ পড়ে রইছে। ঠিক কিনা? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া তাতাযাক্কারাল মাউত ওয়াল বিলাম। পয়গম্বর বলেন, উম্মতের দল সব সময় মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুর জিকির করবা, মৃত্যুকে স্মরণ করবা। কি জন্য মৃত্যুকে স্মরণ করবা? পয়গম্বর তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইসতা'মালাহু কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউফিকুহু লি'আমালিন সালিহিন ক্বাবলাল মাউত। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার কল্যাণ চান, ভালো চান, তাকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। ভালো কখন চাই সেটাও আল্লাহ রাসূল বলেন। বুখারী শরীফের 6705 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ কেমনে পছন্দ করব, এটা কেমনে বোঝা যায়? যখন আযান হয়ে যায়, মুমিন বান্দা তার মসজিদে যাওয়ার জন্য মন বেকুল হয়ে যায়। ঠিক কিনা? আর যারা মুমিন না, তার বিপরীত, তারা কি করে? আযান হয়ে গেলে তাদের শরীর জ্বালা শুরু হয়ে যায়, বিভিন্ন অজুহাত খুঁজিয়া মসজিদ বাদ দিয়ে অন্যদিকে হেঁটে চলে যায়। কোন দিনই কোন কাজ যখন সামনে আসে, ধর্মীয় কোন কাজ যখন সামনে আসে, মুমিন ব্যক্তি সেটা করার জন্য বেকুল হয়ে যায়, সেটা করার জন্য মনটা অস্থির হয়ে যায়। এই রকম তার ভিতরে মনে হবে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর সাক্ষাৎ চায়। আর যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ রব্বুল আলামিন তার সাক্ষাৎকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়া মান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আযান হয়ে গেছে, নামাজের কোনো খবর নাই, সমাজের বিভিন্ন গুনার সাথে জর্জরিত আছে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না। আর যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুবরণ করা লাগবে কিনা? ভালো ভালো মৃত্যুর 15টা আলামত আমি বলবো এখন। ভালো মৃত্যুর আলামত কয়টি? 15টি। 1 নম্বর, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে থেকে যাদের মৃত্যুটা এমন অবস্থায় হবে যে তার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন আমার ওই উম্মত মরণের সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি বলেন 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, পয়গম্বর বলেন নাসাঈ শরীফের 1828 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাউতুল মুমিনি লিআরাকিল জাবিন
পয়গম্বর বলেন, আমার কোন উম্মতের মৃত্যুর সময় যদি তার কপাল ঘামায়, মৃত্যুর সময় যদি তার কপাল ঘামায়, তাহলে বুঝতে হবে এটা ভালো মৃত্যুর আলামত। মৃত্যুর সময় কপাল ঘামানোটা কি ভালো মৃত্যুর আলামত। যদি আবার কপাল না ঘামায় তাহলে খারাপ অবস্থায় মৃত্যু হয়েছে, এটা মনে করা যাবে না। এটা ভালো আলামত অনেকটা আছে, তার ভিতরে এটা একটা। 3 নাম্বার, পয়গম্বর বলেন, এটা তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমান জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাফা আল্লাহু ফিতনাতাল কবরি। পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্য থেকে যারা জুমার রাত অথবা জুমার দিন মৃত্যুবরণ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, পয়গম্বর বলেন, এটা মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, পয়গম্বর বলেন, মা তাউদুনা শাহীদা ফীকুম। সাহাবাদেরকে বললেন, ও সাহাবা একরামের দল, তোমরা শহীদ কাকে মনে করো? তখন সাহাবারা বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। ওগো পয়গম্বর, আমরা শহীদ তো তাকে মনে করি যে আল্লাহর রাস্তায় গিয়া যুদ্ধ করতে করতে গলাটা কাটাই দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, মৃত্যুবরণ করছেন, তাকেই তো আমরা শহীদ মনে করি। তখন নবী তো বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল লাকালিল। যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া শহীদ হয় আর তাকেই যদি শুধুমাত্র শহীদ মনে করা হয়, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক কম হয়ে যায়। এবার সাহাবারা বললেন, ওগো পয়গম্বর, তাহলে কেমনে বাড়ানো যায়? তখন নবী বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফি মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। নবীজি বললেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাইয়া যুদ্ধ করতে করতে মারা যায়, সে তো শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যদি আমার কোন উম্মত যুদ্ধ করতে যাওয়ার পথে মারা যায়, এখনো যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই, পথিমধ্যে মারা গেছে, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়ামান মাতা ফিত তাউনি ফাহুয়া শহীদ। আমার কোন উম্মত যদি মহামারীতে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়ামান মাতা ফিত বাতনি ফাহুয়া শহীদ। যদি কোনো ব্যক্তি পেটের মারা যায়, পেটের ব্যথায়, সেও শহীদ। তাহলে 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো শাহাদাতের মর্যাদা, শহীদি মরণ। 5 নম্বরে নবী বলেন, বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাহিবুল হাদামি শহীদ। পয়গম্বর বলেন, আমার উম্মত, আমার কোন উম্মত যদি উপর থেকে দেয়াল ধসে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। দেয়াল অথবা এই জাতীয় উপর থেকে কোনো ভারী জিনিস আসিয়া তার মাথার উপর পড়ে বা চাপা লাগিয়ে মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, পয়গম্বর বলেন, ইবনে মাদা শরীফের 2803 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মারআতু তামুতু বিজুমইন শাহাদা। পয়গম্বর বলেন, আমার কোন উম্মতের মহিলা যদি গর্ভবতী অবস্থা অথবা ডেলিভারির সময় মারা যায়, আসলে অনেক মারা যায় না, পয়গম্বর বলেন, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আল মারআতু তামুতু বিজুমইন শাহাদা। আমার কোন উম্মতের মহিলা যদি ডেলিভারির সময় অথবা গর্ভবতী অবস্থায় মারা যায়,
তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার পয়গম্বর বলেন, এটা নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم صاحب ذات الجنب شهيد। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি বিষ ফোড়ার বিষের ব্যথায় মারা যায়, শরীরে অনেক ফোড়া উঠছে, বিষের ব্যথায় যন্ত্রণায় সে আর সহ্য করতে না পারিয়া মারা গেছে, পয়গম্বর বলেন আমার এই উম্মত শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 9 নাম্বার পয়গম্বর বলেন, এটাও 1846 নম্বর হাদিসের বর্ণনা নাসাই শরীফের। পয়গম্বর বলেন, সাহিবুল হারাকি শহীদ। আমার কোন উম্মত যদি আগুনে পুড়িয়ে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আগুনে ইচ্ছা করে যদি কেউ ঝাঁপ দেয়, তাহলে আত্মহত্যার গুনাহ হবে। কিন্তু আগুন এমনি মারা গেছে, আগুনে পুড়িয়ে, যেমন গত কয়েক বছর আগে জালকাঠির লঞ্চে আগুন লেগে মারা গেছে না, তাহলে ওখান থেকে যদি কোনো মুসলমান ইমান অবস্থায় যদি যাইতে পারে, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। 10, 11, 12 এটা হলো নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, এর আগে একটা আছে 9 নম্বর বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من قتل دون ماله فهو شهيد। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, গরিব মানুষ অনেক আছে এলাকার ভিতর, ধনী বা পয়সা আলা বা ক্ষমতাবান, তার একটা জায়গা পছন্দ হয়েছে, সেইটা নিয়ে সে জোর দখল করিয়ে খায়, আছে না? নাই এরকম। সেই জমি বা তার নিজের সম্পদ রক্ষা করতে গিয়া তার সাথে যদি সে মারা যায়, এক পর্যায়ে যদি তার আঘাত করিয়ে মেরে ফেলে, তাহলে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 10, 11, 12 নবীজি বলেন, এটা নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা। মান কুতিলা দুনা মালিহি মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দীনিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দামিহি ফাহুয়া শহীদ। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি নিজের পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, দিন রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, অথবা নিজেকে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, তাহলে এই 3 অবস্থায় সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। দিন রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে। হাজারো নাস্তিক আছে বাংলার জমিনে, নবীকে এমন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, এটা ভাষায় বলা যায় না। আল্লাহ যেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে নিয়ে এমন বিচ্ছিরি ভাষায় কটূক্তি করে বলা যায় না। তাহলে এই সমস্ত নাস্তিক মুরতাদের প্রতিবাদ করার জন্য যদি কেউ মিছিলে বের হয়, রাস্তায় নামে, এবং কেউ যদি তাকে গুলি করিয়ে বা অস্ত্র দিয়ে মেরে ফেলায়, তাহলে সে দিন রক্ষার জন্য সে মারা গেছে, এবং এই মৃত্যুটা শাহাদাতের মর্যাদার মৃত্যু। সুবহানাল্লাহ। বাইরা আমার, 13 নম্বর পয়গম্বর বলেন, এটা নাসাই শরীফের 4096 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم মান কুতিলা দুনা লামাতিহি ফাহুয়া শহীদ। আমার কোন উম্মাত যদি জুলুমের শিকার হইয়া জুলুম প্রতিহত করতে গিয়ে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 14 নম্বর পয়গম্বর বলেন, এটা তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم رباط يوم في سبيل الله أفضل قال ربما خير من شهر। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় গিয়ে এক রাত পাহারা দেয় এবং একদিন পাহারা দেয়, এক রাত পাহারা দেয়, তাহলে 1 মাস নফল রোজা এবং 1 মাস দিনের বেলায় নফল রোজা এবং রাতের বেলায়
তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ রাস্তায় গিয়ে একদিন পাহারা দিলে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এবং যদি সেই তখন মারা যায় তাহলে তার কিয়ামত পর্যন্ত তার কবরের তার মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। 15 নম্বর ভালো মৃত্যুর আলামত, পয়গম্বর বলেন, এটা মুসনাদ আহমদ একজন হাদিসের কিতাব আছে, এই মুসনাদ আহমদের 23,372 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি দান সদকা করার পর মারা যায়, অর্থাৎ দান সদকা ভালো একটা কাজ, এই দান সদকা করার পর যদি মারা যায়, এরপরে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে 15টা ভালো মৃত্যুর আলামত বললাম। এবার একটা লম্বা হাদিস শুনাই। পয়গম্বরের এক সাহাবী বর্ণনা করতেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, আমরা নবীদের সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য গেলাম। তখনও সাহাবাকে কবরে রাখা হয় নাই। সাহাবার যেখানে কবরটা যেখানে খনন করছে, নবীজি কবরের কিনারায় গেলেন। যাওয়ার পর নবীজি ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কবরের কিনারায় গিয়ে বসে বললেন। সাহাবারা বলেন, ওয়াজালাসনা হাওলাহু, আমরাও নবীজি চতুর্পাশ দিয়ে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, এমন ভাবে বসলাম যে একটা পাখি যদি একটা কাঠের উপরে দাঁড়ায় বা একটা গাছের উপরে দাঁড়ায়, পাখি বুঝতে পারবে যে এটা একটা কাঠের উপর দাঁড়াইছে। আমরা এমন ভাবে দাঁড়াইলাম যে পাখি আমাদেরকে বুঝতে পারেন আমরা মানুষ না কাঠ, এমন স্থির হইয়া আমরা দাঁড়াইলাম। নবীজি একটা লাঠি হাতে নিলেন, হাতে নিয়ে তিনি নিচের দিকে মাথা দিয়ে আঁকা আঁকি করতেছিলেন, লাঠিতে মাটিতে আঁকা আঁকি করতেছিলেন। এবার কিছুক্ষণ পর নবীজি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর নবীজি মাথা উপর দিকে উঠাইলেন। মাথা উপরে ওঠানোর পর সাহাবাদেরকে বললেন, ও সাহাবা কিরামের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদের দল, তোমরা আল্লাহ তাআলার কাছে এই কবরের আযাব থেকে পানাহ চাও। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। এরপর নবীজি বললেন, ইন্নাল আবদাল মুমিনা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। দুনিয়ার থেকে যখন কোন মুমিন মুত্তাকিন বান্দার বিদায়ের সময় হয় তখন তার জন্য মালাকুল মউত ফেরেশতা তার জন্য জান কবজের জন্য উপস্থিত হয় এবং তার সঙ্গে একদল ফেরেশতা থাকে। মাহুম কাফনুম মিনাল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয় তখন তার জন্য যখন ফেরেশতা জান কবজ করতে আসেন, জান্নাত থেকে জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি নিয়ে তার পাশে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এবং আসিয়া তার 2 পাশ দিয়া ফেরেশতা বসে যায়, কাতার দিয়ে যতদূর তার চক্ষু যায়। সুবহানাল্লাহ। আসিয়া তাকে সুন্দর সুন্দর অবয়বাণী শোনায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর যে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন মৃত্যুর সময় তার জন্য ফেরেশতা নাজিল হয়। আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা নাজিল হইয়া ওই বান্দাকে বলতে থাকে, গোলাম, আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি টেনশন করিও না, তোমাকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল সেই জান্নাত তুমি পাবা, আল্লাহ যেই ওয়াদা করেছিলেন সেই ওয়াদাকে তুমি পাবা। এইভাবে সুন্দর সুন্দর অভয়বাণী তাকে শোনানো হয়। এইভাবে অভয়বাণী শোনাইতে শোনাইতে ওই ফেরেশতা আস্তে করিয়া তার জানটাকে কবজ করিয়ে ফেলে। তাসিলু কামা তাসিলু মিন ফিতরাতি, এমন ভাবে তার জানটা বের হয় যখন কোনো পাত্র থেকে পানি ফোঁটা ফোঁটা করিয়া বের হয়, কোনো কষ্ট হয় না, আসানের সাথে তার জানটা বের করা। সুবহানাল্লাহ। তার জানটা বের করার পর মালাকুল মাউত যখন তার জানটা কবজ করেন, কবজ করার পর তার সাথে থাকা যে ফেরেশতারা আসছিল, এই ফেরেশতারা তার কাছ থেকে জানটা নিয়ে যায়, তার কাছ থেকে জানটা নিয়ে যায়। জানটা নিয়ে আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে চলে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থেকে, উক্তুবু আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করিয়া দাও। সুবহানাল্লাহ। এরপরে যখন তাকে দুনিয়ার মানুষ গোসল করাইয়া শেষ বিদায় দেওয়ার জন্য জানাজা পড়াইয়া যখন খাটিতে উঠাইয়া যখন শেষ বিদায় দেওয়ার জন্য কবরের কিনারায় যায়, কবরের কিনারায় যখন নামায় যাওয়ার সময় মৃত্যু ব্যক্তি মনে করতে থাকে যে এই সবাই মনে হয় আমার সঙ্গে যাবে। এবারে যখন তাকে কবরে নামায় 3 জন অথবা 4 জন, ওই মৃত্যু ব্যক্তি মনে করতে থাকে এই 4 জন আমার সঙ্গে যাবে। যখন একজন লাফ মারিয়ে উঠিয়ে যায়, মৃত্যু ব্যক্তি মনে করা হয়তো এই 3 জন আমার সঙ্গে যাবে। আর একজন উঠিয়ে যায়, মনে করে 2 জন যাবে। আর একজন যখন লাফ মারিয়ে উঠিয়ে যায়, মনে করে 1 জন আমার সঙ্গে যাবে। এবার যখন ওই জন লাফ মারিয়ে উঠিয়ে যায়, বাসের চারি পিছাইয়া কলা পাতা দিয়ে যখন তাকে বিদায় দিয়ে চলে যায়, তখন সে চিৎকার মেরে বলতে থাকে, তোমরা কই যাও? আমাকে একা রাখিয়ে তোমরা কই যাও? বন্ধকার ঘর, সাথী নাই, বাতি নাই, আমি একা একা কেমনে থাকবো এই কবরের মধ্যে? তোমরা কোথায় যাও? তখন যতই চিৎকার করুক না কেন দুনিয়ার কেউ শুনতে পায় না। যখন তাকে কবরস্থ করিয়া রেখে যায়, কিছুক্ষণ পরে ইয়াতিয়ানে মালাকান, ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা ওই কবরে আসে, আসিয়া তাকে বসায়। বসানোর পর তাকে বলতে থাকে, এই আল্লাহর গোলাম, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আর এক বর্ণনায় আছে নবীজির চেহারাটা দেখাই বলে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। যেই ব্যক্তি দুনিয়াতে রব চাহি জিন্দেগি কাটাইছেন, রবের কথা অনুযায়ী জিন্দেগি কাটাইছেন, সেই ব্যক্তি তো এক বাক্যে বলে ফেলবে, রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। সেই ব্যক্তি একমাত্র বলতে পারবে, রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। কবরে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার রব কি? অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়া দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত বندگی করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছি বানাইছি। তাহলে দুনিয়াতে রবকে চিনতে হইলে রবের ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকতু লাকুম, দুনিয়াকে সৃষ্টি করেছি তোমাদের জন্য। ও আনতুম খুলিকতুম লিল আখিরা, এবং তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আখিরাতের জন্য। গাছ আমার আপনার খেদমতের জন্য বানাইছেন, পৃথিবীতে যত প্রাণী মাখলুকাত সব কিছু আমার আপনার জন্য বানাইছেন, আর আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কতটুকু আল্লাহর ইবাদত করি? আজান হয়ে যায় নামাজের জন্য, কোনো বেকুল পড়ার কোনো চেষ্টা নেই যে আমার নামাজ পড়তে হবে, আমার নামাজ পড়া দরকার, আমার যে একদিন মৃত্যু হবে, আমার যে কবর পদের যাত্রী হব, আমার যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ফেরেশতারা যে আমাকে প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে, এই কথা আমরা বলিয়ে গেছি, ঠিক কিনা? তাহলে আমাদের রবকে আল্লাহ এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন আমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? মুমিন ব্যক্তি বলে ফেলবে দীনিয়াল ইসলাম, আমার দিন আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বরে বলবেন তোমার নবীকে, নবীর চেহারা দেখাইয়া, তখন যে নবীজির জিন্দিগি নবী অনুযায়ী জিন্দিগি চালাইছে সুন্নত অনুযায়ী, সে বলে ফেলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের নবীর সুন্নাত শরীরে নাই, আমাদের সমাজে নাই, অথচ আমরা দাবি করি নবীর আশিক, ঠিক কিনা? তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কে মুআত নিসবত তুরা কার শয়তা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানাত আস্তায়ে বরওয়ালি। এরপরে যখন সব কথা বলতে পারবে, বলবে এই গোলাম তুমি কোথা থেকে শিখছ? তখন সে বলবে করাতু ফি কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস পড়ে এই কথাগুলো শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরাই দাও, তার কবর থেকে জান্নাত থেকে একটা দরজা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মৃত্যুবরণ করতে হবে। আমি আর একটা আয়াত পড়েছিলাম, এর থেকে সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা কিয়ামতের ভয়ঙ্কর এক কঠিন ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর, তাই দুধ দানকারীর মা তার বাচ্চাকে ভুলিয়া যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, সে নিজেও টের পাবে না। আর তুমি দেখবা মানুষকে দেখবা মাতালের মতন হেলতেছে তুলতেছে, ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা কেউ মাতাল না, এরা কেউ মাতাল না। তারা কেন এমন করেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহ তাআলার ভয়ের কারণে এমন করতেছেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াউমাল কিয়ামাতি ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো উঠবে সবাই উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন। আম্মা জানা এসে বলেন ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ অবস্থায় খালি পায়ে খতনাবিহীন ওঠে, মায়ের সামনে বাবা, বাবার সামনে মেয়ের সামনে বাবা, মায়ের সামনে ছেলে, ভাইয়ের সামনে বোন থাকবে,
তাহলে একজনে আর একজনের দিকে তাকাইলে এটা কি লজ্জার কারণ হবে না? পয়গম্বর বলেন, গো আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকানোর সাহসও পাবে না। এই জন্য ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা অনেক ভয়ঙ্কর হবে। সেই দিন যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, তাদের তো ভাগ্য অনেক ভালো হবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে, তাদের মতন বদনসিব আর কেউ থাকবে না। এই জন্য ভাইরা আমার, তিনটা কিয়ামতের সময় ময়দানে তিনটা অবস্থায় এমন হবে যে খুব ভয়ঙ্কর হবে। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো দিকে তাকাবে না, সবাই সবাইকে ভুলিয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে কাঁদবেন, বলবেন, আল্লাহ লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি। হায় আল্লাহ, আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, কিছু চাই না। আসআলুকা নাফসি, আল্লাহ তুমি আমার নিজেকে বাঁচাও। একজন নবী হইয়া সে নিজের চিন্তা করবে, তাহলে আমি আপনি কার ভরসায় বসে রয়েছি, কার ভরসায় নামাজ কামাই দিই, কার ভরসায় সুদ খাই, কার ভরসায় আমরা ঘুষ খাই, কার ভরসায় আমরা শরিয়াত বিরোধিতা কাজ করি। কার ভরসা? কোনো ভরসা আছে? কোনো ভরসা নাই। যার চিন্তা সেই। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আনকাদি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়ে তার কবরে যাইও। কাকে বলছে? ফাতেমাকে। যে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, যার স্বামী জান্নাতি পুরুষদের নেতা হবে, যার দুই সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, যার নিজের বাবা যাকে না বানালে দুনিয়ার কিছু বানাইতো না, সেই নবী তার মেয়েকে বলতেছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়ে কবরে যাই। ভাইরা আমার, তিনটা সময় কেউ কারো কথা মনে রাখবে না। এক নম্বর আমলনামা দেওয়ার সময়। আমলনামা ডান হাতে যারা পাবে তাদের খুশখবরি, বাম হাতে যারা আমলনামা পাবে তাদেরকে আমলনামা দেওয়ার সময় যখন হাতটা বাড়াবে, আল্লাহ বলবে, গোলাম এই গুনাহগুলো কেন করছি না? তখন এই নাফরমান আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই। নাউজুবিল্লাহ। তখন এই বান্দা আমি, অর্থাৎ আমি আপনি যে গুনাহগুলো করছিলাম, এটা আল্লাহ তাআলা কয়েকভাবে প্রমাণ করবেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন জমিনের মাধ্যমে। ওই জমিন আমার আপনার বিরুদ্ধে মামলা দেবে। নাউজুবিল্লাহ। যেই জায়গায় বসিয়ে, যে স্থানে বসিয়ে আমি আপনি গুনাহ করি, ওই জমিন আপনার বিরুদ্ধে, ওই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনের ভিতর ফিরিয়ে নেবেন, জমিন থেকে আবার পুনরুত্থিত হব। এই জমিনের আমাদের বসবাস, অত সেই জমিনের নাফরমানি করি। জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দেন এদেরকে শ্বাস করে ফেলাই। আল্লাহ অনুমতি দেন না। যখন সময় হবে কিয়ামতের ময়দানে জমিন আমার আপনার বিরুদ্ধে মামলা দেবে। এই জন্য জমিনে যখন যে অবস্থায় গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখানে বসিয়ে তওবা করব। কি জন্য? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জায়গায় বসে যদি তওবা করা হয়, তাহলে জমিন কিয়ামতের ময়দানে আমার পক্ষে বলবে, আল্লাহ গুনাহ ঠিকই করছিল, কিন্তু তওবা তো এখানে বসিয়া করছি। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের কাঁধে, প্রত্যেকের কাঁধে সম্মানিত লেখক দেয় কিরামান কাতিবিন, তারা লিপিবদ্ধ করে রাখেন আমি আপনি কোন গুনাহ করি, সব লিপিবদ্ধ করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটার মাধ্যমে প্রমাণ করবেন। আরেকভাবে প্রমাণ করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত বলবে, আল্লাহ অমুকের উপরে হাত দ্বারা সীমাহীনভাবে জুলুম করেছে, আঘাত করেছে, অন্যায়ভাবে তার উপর সে চপেটাঘাত করেছে, মারধর করেছে।
অন্যায়ভাবে হাত দিয়া মানুষরা সম্পদ আত্মসাৎ করছে, পাও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাও দ্বারা হেঁটে হেঁটে অন্যায় দেখি গেছে আল্লাহ, এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি চামড়াও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যেই চামড়া এত সোনো কিরে মাল কত কিছুই ব্যবহার করি, এই চামড়াও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ। যখন দেখবে বান্দা আটকে গেছে আর পারে না, তখন বলবে আল্লাহ গুনাহ তো আমি করতে চাই নাই, শয়তানের অমুক বন্ধু আমাকে গুনাহ করাইছে। কিয়ামতের ময়দানে বহুত মানুষ বন্ধু বন্ধুর পাল্লায় পড়িয়া অনেক গুনাহ করছে, এই বন্ধু বন্ধু পাল্লায় পড়িয়া জাহান্নামে যাবে। 2 নম্বরে বলবে আল্লাহ গুনাহ তো আমি করতে চাই নাই, কিন্তু শয়তান আমাকে দিয়ে গুনাহ করাইছে। আল্লাহ শয়তানকে বলবে এই শয়তান তুই কি আমার বান্দাকে দিয়ে গুনাহ করাইছ? শয়তান বলবে আল্লাহ তোমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি গুনাহ করার সময় আমাকে দেখছে? বান্দা বলবে না আল্লাহ আমি তো শয়তানকে দেখি নাই। তখন শয়তান বলবে যেহেতু আমাকে দেখে নাই সেহেতু আমি ওকে দিয়ে কোনো গুনাহ করাই নাই। এবার শয়তান এবারে ওই নাফরমান বলবে আল্লাহ শয়তানকে যদিও আমি দেখি নাই, কিন্তু শয়তান আমাকে দূর থেকে ধোঁকা দিয়ে গুনাহ করাইছে। এবার শয়তান বলে আল্লাহ তোমার বান্দা কি বলদ নাকি? আমি তো তোমার কাছ থেকে ওয়াদা করে আসছি সুম্মা লাআতিআন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তোমার বান্দা কি এই কথা জানে না যে আমি তোমার কাছ থেকে ওয়াদা করে আসছি তোমার বান্দাদেরকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে চতুর্দিক থেকে ধোঁকা দেব। তুমি ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি খুব কম সংখ্যক অল্প সংখ্যক বান্দাকে পাবা তোমার শুকর গুজারকারী। যখন দেখবে বান্দার আটকে গেছে আর কোনো উপায় নাই, তখন বলতে আর এই কথা যখন প্রমাণ হয়ে যাবে আর কিছু বলতে পারবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই নাফরমানের গুনাহগারের আমলনামাটা বাম হাতে দাও। যখন হাত পাততে বলবে না না সরাসরি বাম হাতে দিলে হবে না, এই নাফরমান গুনাহগারের বুকটাকে ছিদ্র করিয়ে পিছন দিক থেকে ঢুকিয়ে দাও। এবার নাফরমানের গুনাহকে বুকটাকে ছিদ্র করিয়া বাম হাতটা পিছন দিক থেকে বের করবে। এবার যখন আমলনামা দিবে তখন আল্লাহ বলবেন কেমনে পড়বে? ফেরেশতারা বলবে আল্লাহ কেমনে পড়বে? মুখ তো সামনে, আমলনামা পিছে কেমনে পড়বে? তখন আল্লাহ বলবেন না ফরমান গুনাহগারের ঘাড়টা মোচড় দিয়া পিছন দিকে ঘুরাইয়া দাও। তখন ঘাড়টা মোচড় দিয়ে ফেরেশতারা ঘুরাই দিয়ে পিছন দিকে। এরপর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাফরমান গুনাহগার আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। দেখ এই আমলনামা পড়িয়া দেখ কোথায় কোন অন্যায় করছ, কোন জায়গায় বসিয়া সুদ খাইছ, কোন জায়গায় বসিয়া জিনা করছ, কোন জায়গায় বসিয়া কোন জমিনে দাঁড়াইয়া কোন অন্যায় করছ, সব এখানে লেখা আছে, কোনো কিছু কম নাই। তখন এই নাফরমান গুনাহগার আমলনামাটা এইভাবে সামনে ধরিয়া বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান গুনাহগার বলবে আল্লাহ এটা কেমন আমলনামার মালিক, এখানে তো ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় না। আমি যে কোন জায়গায় দাঁড়াইয়া কোন অন্যায় করছিলাম এখানে সব অন্যায় লেখা আছে, লিপিবদ্ধ আছে, কোনো গুনাহ বাদ যায় নাই। গভীর রাতে কোন গুনাহ করছিলাম, অন্ধকার রাতে কোন গুনাহ করছিলাম, দরজা আটকে কোন গুনাহ করছিলাম, এইভাবে করিয়া ঝোপঝাড়ে বিভিন্ন গোপনে যত গুনাহ করছিলাম প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহখানে লিপিবদ্ধ থাকবে, পালানোর কোনো জায়গা হবে না। এই জন্য ভাইরা আমার দুনিয়ার কেউ না দেখলো
গুনাহ করার সময় একদম দেখেন তিনি কে। فأينما تولوا فثم وجه الله, যেই দিকে আমরা মুখ ফিরে না কেন সব দিকে আল্লাহ আছেন। এই জন্য ভাইরা আমার, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। গুনাহ করার সময় যদি চিন্তা করি দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন, তাহলে এই কথা যখন অন্তরে বদ্ধমূল হবে তখন গুনাহ থেকে বাঁচতে পারবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় ঘুরতেছেন। হঠাৎ করিয়া তার চোখে দেখলো কিছু দূর যে একটা কুঁড়ে ঘরের ভিতরে টিপ টিপ করিয়া বাতি জ্বলে। তিনি আস্তে আস্তে করিয়া হাঁটলেন, ওই ঘরের কাছে গেলেন, যাইয়া দেখেন মহিলাদের আওয়াজ শোনা যায়, কথার আওয়াজ। উনি বেড়ার সাথে কান লাগাইলেন, লাগানোর পর তিনি শুনতে পারলেন মা মেয়ে কথা বলতেছে। মা বলতেছেন মেয়েকে ছাগলের দুধ কতটুকু হয়েছে। এবার মেয়ে বলতেছে এতটুকু হয়েছে। মা বলতেছে মেয়েকে আর একটু পানি মিশাও। তখন মেয়ে বলতেছেন মা তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন ওমর দুধের ভিতরে পানি মিশাই তিনি নিষেধ করেছেন। এবার মেয়ে যখন এই কথা বললেন, মা বলতেছেন খলিফাতুল মুসলিমিন সে একজন বাদশা রাজা মানুষ, সে আমাদের এখানে এত রাত্রে কোথার থেকে আসবে, তুই পানি মিশা। খলিফাতুল মুসলিমিন ওমর তার দেখতেছে না। তখন মা বলতেছেন, মা যখন এই কথা বললেন মেয়ে বলতেছেন মা খলিফাতুল মুসলিমিন ওমর যদিও না দেখে তোমার মালিক আমার মালিক ছাগলের মালিক আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন শুনলেন তিনি পরের দিন দরবারে যাইয়া ওই মা মেয়েকে ডাকাইলেন এবং ডাকানোর পর ওই মা এবং মেয়ের সামনে তার একটা উপযুক্ত সন্তান ছিল, ওই সন্তানকে তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে একজন সাধারণ ছাগলের রাখালনি তার মেয়ে একজন নিতান্ত গরিব মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে। তাহলে এমন একজন বাদশার ছেলের সঙ্গে একজন নিতান্ত গরিবের মেয়ে বিবাহ হয়েছে। এটা কি জন্য হয়েছে? একমাত্র আল্লাহর ভয় ছিল ওই মেয়েটার ভিতরে, যার কারণে তিনি তাকে বিবাহ করাইছেন। এই মেয়ের পেট থেকে যেই সন্তান হয়েছে তিনি হলেন ওমরে সানি, বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ভাইরা আমার, আমরা যখন যা কিছু করি না কেন একটা কথাই মনে রাখতে হবে যে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? আজকে আসি, এখন মারা যাব, কালকে দুপুরের ভিতরে আমাদের দাফন কাফন দেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। একজনে দৌড়ে বাঁশ কাটার জন্য, একজনে কাফন আনার জন্য। দ্রুত বিদায় করতে হবে। কিভাবে দ্রুত বিদায় করতে হয় সেই চেষ্টায় খাওয়া না সব বন্ধ থাকবে।